রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয় নাই, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত ওই মক্কার কাফেরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আলামিন, অর্থাৎ বিশ্বাসী, তোমার মতো বিশ্বাসী দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর যখনই বললেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালিমার দাওয়াত নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার ঘরে ঘরে চলে গেলেন, সঙ্গে সঙ্গে 1 মিনিট আগে যারা মুহাম্মদকে আলামিন বলেছেন, 1 মিনিট আগে যারা বলেছেন আমার বাতিজার মতো মানুষ এই পৃথিবীর জমিনে হয় না, মুহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে হয় না, 1 সেকেন্ডের মাথায় ওই মানুষগুলো তাকে এভাবে লানত দিতেছে, আমরা তোমাকে বিশ্বাসী মনে করেছি, আমরা তোমাকে ভালো মনে করেছি, কিন্তু তোমার মতো খারাপ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আজ যারা উলামায়ে কেরাম যখন তাদের সাথে তাল মিলিয়ে চলে, সমাজের সাথে তাল মিলিয়ে চলে, তখন বলে ওই আলেমকে বলে, এই আলেমের মতো ভালো আলেম এই দুনিয়ার জমিনে হয় না, এই আলেমের মতো ভালো ছেলে দুনিয়াতে হয় না, এই সন্তানের মতো আমাদের এলাকাতে আর একটা সন্তান নাই। কিন্তু ওই সন্তানটাই যখন নামাজের কথা বলে, ওই সন্তানটাই যখন দ্বীনের কথা বলে, ওই সন্তানটাই যখন কোরআনের কথা বলে, তখন একত্রে মা বাবা পর্যন্ত বলতে থাকে আমার এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। ওই সন্তানের কোনো দোষ নাই, দোষ হবে একটা, হয়তোবা বাবা নামাজ পড়ে না, হয়তোবা আত্মীয় স্বজন নামাজ পড়ে না, তাদেরকে যখন নামাজের কথা বলে, তাদেরকে যখন কড়া কথাই বলে, কড়াভাবে কোনো কথা বলে, তখন মায়ের কাছে সন্তান খারাপ হয়ে যায়, সন্তানের কাছে মা খারাপ হয়ে যায়, তখন বাবার কাছে সন্তান খারাপ হয়ে যায়, সন্তানের কাছে বাবা খারাপ হয়ে যায়। একমাত্র কারণ হলো ওই যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, যারা দুনিয়ায় বিশ্বাসী, যারা দুনিয়ার জন্য পাগল, ওই মানুষগুলো যখন কোরআনের কথা বলে, ওই মানুষগুলোকে যখন হালাল হারামের কথা বলা হয়, ওই মানুষগুলো নিজেকে আর স্থির রাখতে পারে না, ওই সন্তানের বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত বাবা 1 সেকেন্ড দেরি করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?